বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সামরিক বাজেট ঘোষণা ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নজিরবিহীন বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দক্ষিণ এশিয়ার পাল্টে যাওয়া ভূরাজনীতিতে বাংলাদেশের শক্ত অবস্থানকেই ইঙ্গিত করছে এই বাজেট। বহুদিন ধরে বাংলাদেশকে তাদের স্বার্থে ব্যবহার করে আসছিল প্রতিবেশী রাষ্ট্র। কখনো পানি প্রবাহ থামিয়ে, কখনো সীমান্তে উত্তেজনা ছড়িয়ে, আবার কখনো কূটনৈতিক চাপে ফেলে চলছিল এক ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা। কিন্তু এবার পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই বাজেট একটি সুস্পষ্ট বার্তা, বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী ও প্রস্তুত। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ছিল ৪২,০০০ কোটি টাকা। এবারের বাজেট লাফিয়ে গিয়ে পৌঁছেছে ৫০ থেকে ৫৫,০০০ কোটি টাকায়, যা দেশের সামরিক ইতিহাসে এক নতুন রেকর্ড। দীর্ঘদিনের অবহেলা, সীমান্ত সমস্যা এবং আঞ্চলিক কূটনৈতিক চাপের প্রেক্ষাপটে এই বাজেট যেন আত্মরক্ষার অঙ্গীকার। এখন আর অন্যের দয়া বা সহানুভূতির উপর নির্ভর করার দিন শেষ, এটাই সরকারের বার্তা। সামরিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, প্রয়োজনীয় সক্ষমতা থাকা সত্ত্বেও বাজেট সংকটের কারণে সেনা, নৌ ও বিমান বাহিনী তাদের পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছিল না। বাজেটের ৭০% ব্যয় হতো বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণে। ফলে বড় কোনো আধুনিকায়নের পরিকল্পনা বারবার থেমে যেত। এবার সেই কাঠামো ভেঙে নতুন কৌশলে বাজেট গঠিত হয়েছে। আন্তর্জাতিক ঋণ সুবিধা এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ কাজে লাগিয়ে বাজেটকে কার্যকর করা হয়েছে। মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি প্রস্তুতকারক দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হচ্ছে, যা খরচ কমিয়ে এনে কার্যকারিতা বাড়িয়েছে। আধুনিক যুদ্ধবিমানের ঘাটতি দীর্ঘদিন ধরে একটি বড় চ্যালেঞ্জ ছিল। এবার বিমান বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ থেকে ৪,০০০ কোটি টাকা। এতে চীনের মাল্টিরোল ফাইটার জেট, জেটন সি, আধুনিক রাডার সিস্টেম, পাইলট প্রশিক্ষণ কর্মসূচি এবং উন্নত গ্রাউন্ড সাপোর্ট ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। এই ফাইটার জেটগুলো ভারতের রাফাল এবং পাকিস্তানের JF-17 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। নৌবাহিনীর জন্য বরাদ্দে এসেছে বড় পরিবর্তন। গভীর সমুদ্র নিরাপত্তার জন্য ৬টি অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্ভাব্য সরবরাহকারী দক্ষিণ কোরিয়া। এছাড়া যুক্ত হয়েছে নতুন ফ্রিগেট, করভেট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার। ইতালির ফিনকান্তি এরি ও তুরস্কের FTC কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। জমি যুদ্ধের জন্য সেনাবাহিনী আধুনিকায়নের পথে হাঁটছে। ইতোমধ্যে যুক্ত হয়েছে তুরস্কের রকেট লঞ্চার ও হাউটজার। এবারের বাজেটে আসছে আরও অত্যাধুনিক কামান, মিসাইল, হেলিকপ্টার এবং ট্যাঙ্ক। আলোচনায় রয়েছে তুরস্কের আলতাই ও ইন্দোনেশিয়ার হারিমাও ট্যাঙ্ক। শুধু অস্ত্র কেনা নয়, প্রশিক্ষণ ও উৎপাদনেও নেওয়া হচ্ছে স্বনির্ভর উদ্যোগ। দেশে টাঙ্গাইল ও নরসিংদীতে তৈরি হচ্ছে ড্রোন ও হালকা অস্ত্রের কারখানা। তুরস্কের বিখ্যাত বাইকার ও রকেটসান ইতোমধ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছে। শুধু চাহিদা পূরণ নয়, এবার লক্ষ্য দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বাজারে অস্ত্র রপ্তানি করে নতুন সামরিক পরিচয় গড়ে তোলা। প্রতিরক্ষা বাজেট এবার শুধু নিরাপত্তা পরিকল্পনা নয়, এটি দক্ষিণ এশিয়ায় একটি নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরির ইঙ্গিত। প্রতিবেশী দেশের গোয়েন্দা রিপোর্টেও উঠে এসেছে এই সত্য। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন সামরিক শক্তি। ২০২৫-২৬ সালের বাজেট স্পষ্ট করে দিচ্ছে, বাংলাদেশ আর আগের মতো নয়, এখন সে নিজস্ব শক্তিতে দাঁড়াতে শিখেছে। এই বাজেট যেন একটি বার্তা, প্রয়োজন হলে বাংলাদেশ শুধু আত্মরক্ষা নয়, প্রয়োজন মতো জবাবও দিতে প্রস্তুত। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।